গোলগোলা একটা সময় অনেক বেশি ফেমাস ছিল। এটা পুরান ঢাকায় অনেকেই কিন্তু চায়ের সঙ্গে পরিবেশন করতেন। পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী নাস্তা গোলগোলা। এই গোলগোলা রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তুলতুলে নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। তেলে দেয়া মাত্র এরকম ফুলে ফুলে গুলগুল হয়ে যাবে। আর এই গোলগোলা পুরান ঢাকার অলিগলিতে যে চায়ের দোকানগুলো আছে, চায়ের সঙ্গে কিন্তু পরিবেশন করা হয়। তো এখন হয়তো আগের মতো এতটা দেখা যায় না। তো কি হয়েছে, চলুন আজকে গোলগোলা রেসিপি তৈরি করে দেখাবো। বাসায় তৈরি করে নিতে পারবেন। গরম গরম খেতে যেমন মজা, এটা ঠান্ডা হওয়ার পরও কিন্তু খেতে অনেক বেশি মজা। তুলতুলে নরম, চায়ের সঙ্গে যেমন খেতে পারেন, খালি খালিও কিন্তু বেশ ভালো জমে ওঠে। চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা দিতে পারেন। আজকের এই গোলগোলা তৈরি করার জন্য আমি এখানে 1 মগ পরিমাণ গরম পানি নিয়েছি, হালকা কুসুম গরম পানি, আর নিয়েছি 1.5 কাপ পরিমাণ চিনি। সেই সঙ্গে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা, আর দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুন পরিমাণ ইস্ট। এতে করে গোলগোলাটা খুব সুন্দর সফট হবে আর ফুলে ফুলে উঠবে। এখন হাত দিয়ে খুব ভালো করে একটা সফট ব্যাটার তৈরি করে নিতে হবে, স্টিকি ব্যাটার। আর ব্যাটার থিকনেসটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। তবে একটু সময় নিয়ে একটা স্টিকি ব্যাটার তৈরি করতে হবে। যেরকমটা আমি করছি ঠিক এরকম ভাবেই কিন্তু এই কাজটা হাতেই করতে হবে। আশা করছি আজকের রেসিপি বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা শেয়ার করতে কেউ ভুলবেন না। পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা নাস্তা ঘরেই তৈরি করে নিতে পারবেন একদম অল্প উপকরণে। এখন তো জিনিসপত্রের যেই দাম, বিকেলের একটা নাস্তা যদি আমরা খেতে যাই অনেক টাকা খরচ পড়ে যায়। আর এইভাবে যদি গোলগোলাটা আমরা তৈরি করি অল্প খরচে খুবই মজাদার মুখরোচক একটা নাস্তা ঘরেই তৈরি করে নিতে পারবেন। আমি এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর চুলার আঁচটা লো হিটে রেখে আমি তেলটাকে গরম করে নিয়েছিলাম, আর এখন আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লো হিটের চেয়ে একটু বাড়িয়ে দিবেন, খুব বেশি বাড়াবেন না। এতে করে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতর থেকে সুন্দরভাবে ফুলে উঠবে না। আর এটা একদম স্পাঞ্জি হবে ভিতর থেকে। আমরা যেরকম ছোট ছোট ভ্যানিলা কেকগুলো দোকান থেকে কিনে খাই না, এর টেস্টটা কিন্তু ঠিক ওরকমই হবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এতে করে বিকেলের নাস্তায় অনেকে এটা তৈরি করে খেতে পারবে। গোলগোলা ভাজতে সময় লাগবে 3 থেকে 4 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু সুন্দর এরকম একটা কালার চলে আসবে। ঠিক এইরকম কালারটা আসলেই তুলে নিতে হবে, কারণ এটা নামানোর পর আর একটু কালো হবে। আমি একইভাবে সবগুলা গোলগোলা ভেজে নিচ্ছি। এই গোলগোলাটা আপনারা 2 দিন পর্যন্ত টেবিলের উপর রেখে কিন্তু খেতে পারবেন, কোনোভাবেই নষ্ট হবে না। আর এটা গরম গরম খেতে যেরকম মজা লাগে, ঠান্ডা ঠান্ডাও কিন্তু অনেক বেশি মজার। তো কেমন লাগছে আপনাদের কাছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি এভাবে বাসায় কে কে তৈরি করেন গোলগোলাটা তাও জানাতে পারেন। এখন কিন্তু বাজার ভর্তি বিভিন্ন ফল পাওয়া যাচ্ছে। কাঁঠালের রস দিয়েও কিন্তু এরকম গোলগোলা পিঠা তৈরি করা যায়, আর ওটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। চাইলে কলা দিয়েও তৈরি করতে পারেন। যে কোনো ফল কিন্তু এই গোলগোলার মধ্যে অ্যাড করলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আমি গরম গরম তেল থেকে তুলে নিলাম। গোলগোলার মধ্যে কিন্তু একটুও তেল যায়নি, দেখে হয়তো বুঝতে পেরেছেন। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কত সফট হয়েছে, একদম স্পঞ্জি। আর এটা মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে, উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে সফট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।